হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ঝালমুড়ির মশলা তৈরি করে দেখাবো। আপনারা যদি আজকে আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে বাড়িতে ঝালমুড়িওয়ালা মামাদের মতন ঝালমুড়ি যখন তখন তৈরি করে খেতে পারবেন। তো চলুন আর বেশি দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমরা একটি বাটিতে নিয়ে নিব 1 কাপ রসুন বাটা, 1 কাপ আদা বাটা, 1 কাপ পেঁয়াজ বাটা। এরপর এতে দিয়ে দিব 1 কাপ জিরা বাটা, 1 কাপ মশলা বাটা, 1 কাপ সরিষা বাটা, আধা কাপ ধনিয়া বাটা, আপনারা চাইলে ধনিয়া গুঁড়াও দিতে পারেন। এরপর দিয়ে দিব অল্প একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং যে পাটায় মশলা বেটেছিলাম সেই পাটা ধোয়া অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে, সব মশলাগুলোকে যদি এইভাবে আগে থেকেই মিশিয়ে নেন তাহলে রান্নার সময় আর বেশি ঝামেলা হবে না। এরপর একটি কড়াইয়ে 2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিব। এরপর সব রকমের বাটা মশলাগুলো একসাথে দিয়ে মিশিয়ে নিব। চুলার ফ্লেমটাকে একবারে লোতে রেখে আমরা 40 মিনিট পর্যন্ত এই মশলাটাকে অনবরত নেড়ে জাল করে নিব। মশলাগুলোকে যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে আপনার মশলার স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। তাই অল্প আছে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে আমরা জাল করে নিব। জাল করতে করতে যখন দেখবেন মশলা আর তেলটা আলাদা হয়ে গেছে তখন মনে করবেন মশলাটা পুরোপুরি রেডি। এই যে দেখুন আমাদের মশলাটা এখন পুরোপুরি রেডি। এখন আমি চুলাটা অফ করে দিব। দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম ঝালমুড়ির মশলা।